বেশ কিছুদিন আগে মার্কেট থেকে এই উডেন হেয়ার কমটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা সেরকম ইউজ করাই হয় না। তারপর একদিন ঘরের জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে এটা চোখে পড়ে যায়, আর তারপরে এটা দেখেই হঠাৎ করে একটা আইডিয়া মাথায় এসে যায়। তারপর বসলাম আমার প্রিয় ক্লে নিয়ে এর উপরে ভিনটেজ একটা ডিজাইন ক্রিয়েট করতে। আর এরকম একটা ক্লে মোল্ড ব্যবহার করছি কর্নারে কিছু ডিজাইন তৈরি করার জন্য। ক্লেটাকে পছন্দ মতো ডিজাইনের ওপর সেট করে দিয়ে বাকি ক্লে নিয়ে বসে গেছিলাম একটা পদ্ম ফুলের ডিজাইন তৈরি করতে। তো ফার্স্টে লোটাসের পাপড়িগুলোকে আমি এক এক করে তৈরি করে নেব। আর আমি কিন্তু একটা ক্লে টুল দিয়ে পাপড়িগুলোতে হালকা একটা টেক্সচারও ক্রিয়েট করেছি। এরপর দেখো গ্লু দিয়ে এক এক করে পাপড়িগুলোকে কিন্তু আমি পরপর জুড়ে দেব। এরপর ক্লে দিয়ে আরো কিছু ডিজাইন করে নেব, আর সব ক্ষেত্রে কিন্তু এখানে আমি গ্লুটাকে ইউজ করছি। চলো ক্লে ডিজাইনগুলো এক এক করে তৈরি করি, আর তোমরা পরপর স্টেপগুলো দেখতে থাকো। একে একে পাতাগুলোকেও অ্যাটাচ করে নেব। দেখো ভিনটেজ বা অ্যান্টিক জিনিসপত্র কিন্তু সবারই পছন্দের, আর যে কোনো জিনিসকে নতুন করে সাজাতে কার না ভালো লাগে। তাই সেটা আমারও একটা পছন্দের কাজ। আর এটা করার সময় সত্যি আমার বেশ ভালো লাগছিল, কারণ একদম অন্যরকম নতুন কিছু একটা তৈরি হচ্ছিল। আর শেষে যে মোল্ড ডিজাইনটা তৈরি করেছিলাম সেটা কিন্তু কর্নারে অ্যাটাচ করে দেব। একইভাবে বোথ কর্নারেও সেটা অ্যাটাচ করব। কালার নিয়ে শুরু থেকে আমি ভীষণই কনফিউজড ছিলাম যে এটার উপর অ্যাকচুয়ালি উডেন টেক্সচার ক্রিয়েট করব নাকি একটা নর্মাল ন্যাচারাল কালার করব। কোনটা বেটার লাগবে বুঝে উঠতে পারছিলাম না ঠিক করে। তারপর শেষে ডিসাইড করলাম ন্যাচারাল কালারটাই করি, তাহলে এটা দেখতে বেশি হয়তো অ্যাস্থেটিক লাগবে। আর তার সাথে উডেন কালারের হয়তো মেবি ডিজাইনগুলো অতটা ডিফাইন করবে না। তো দেন আমি ন্যাচারাল কালার করা শুরু করি। তো ফার্স্টেই আমি কিন্তু এটা শুকিয়ে যাওয়ার পর গেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর গেসোটা শুকিয়ে যাওয়ার পর লোটাসে কিন্তু পিঙ্ক কালার, বাকি পাতার ডিজাইনে গ্রিনের শেডগুলো ক্রিয়েট করতে থাকি, আর কর্নারের ডিজাইনটায় ব্লু কালার করি। এরপর উপরে ডিজাইনের কালারগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ভেতরে কিন্তু আমি গেসো অ্যাপ্লাই করি, আর ওই ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট কালার করে নিই। আর সব শেষে একটা ইয়েলো কালার নিয়ে আমি এই হোয়াইটের শেষের দিকে একটা জাস্ট লাইন করে টাচ আপ দিয়েছি। এরপর একটা শুকনো ব্রাশে করে একটা গোল্ডেন শেড নিয়ে আমি জাস্ট লাইট একটা টাচ দিয়ে এই ডিজাইনগুলোর ওপর, যাতে একটা শিমারি এফেক্ট পাওয়া যায়। এরপর কালার শুকিয়ে গেলে আমি কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। দেন দেখো এর ফাইনাল লুকটা একদম নতুন এক ধরনের একটা ক্রাফট, এটা ট্রাই করলাম। আর এটার আউটকামটা তোমাদের সামনে এখন কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না।
আর এরকম তোমাদের বাড়িতে যদি ওল্ড আনইউজ করা কম বা অন্যান্য কিছু থেকে থাকে, তো সেগুলোকে তোমরা ডেকোর পিস হিসাবে এরকম ট্রান্সফরমেশন করে নিতেই পারো বা রিউজ করার জন্য তৈরি করে নিতেই পারো। তো যাই হোক, ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও। চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়ে।